গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে সর্বস্তরের মানুষ। দুপুর থেকেই ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। সব পথ এসে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে। সমাবেশে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। দলমত ধর্ম নির্বিশেষে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি আর মোনাজাতের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সুমন রায়হানের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ ফর গাজা সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজপথে নামে লাখো জনতার ঢল। ফিলিস্তিনের পতাকা হাতে নিপীড়ন বিরোধী স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সংহতি প্রকাশ করেন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট বক্তারা। বিকেল 4টায় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড চলছে ফিলিস্তিনের গাজায়। এই হত্যাকাণ্ড যেন অচিরেই বন্ধ হয়, আর কোনো শিশু আর কোনো মুসলিম যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই দাবি তুলেছেন এখানের লাখো জনতা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।